জয় হিন্দ। এখানে লেখা আছে দেখো, ইংরেজি বর্ণমালায় ভাওয়েল কটি আছে? তাহলে আমরা কটি জানি? ভাওয়েল জানি কটি? 5টি। ইংরেজিতে কনসোন্যান্ট কটি আছে? কনসোন্যান্ট মোট আমাদের লেটার সংখ্যা কত? 26টা। 5টি ভাওয়েল থাকলে বাকিগুলো সব কনসোন্যান্ট, তাই না? ইংরেজি বর্ণমালায় এন বর্ণটির পরের বর্ণ কি? তাহলে কি জানি আমরা? এম এর পরে কি? MNO, তাই না? এম এর পরে ও। ইংরেজি বর্ণমালায় এন এর পরে, তাহলে MNO আমরা জানি ও। ইংরেজি বর্ণমালায় কিউ বর্ণটির পরের বর্ণ কি? তাহলে কি হবে? OPQR, তাই না? কিউর পরে কি? আর। তারপরে দেখো, ইংরেজি বর্ণমালায় JOL, তারপরে JKL, তাই না? তারপরে দেখো, নিচের কোনটি নিচের কোন রঙটি আকাশের? তাহলে সাদা না, লাল না, ব্লু? অবশ্যই ব্লু। সবুজ না। তারপরে দেখো, 40 এর বানান কোনটি? 40 এর বানান কি? আমরা সবাই এটা করি, কিন্তু এটা না, এটা ভুল, ঠিক আছে? FORTY, 40। তারপরে কি লেখা আছে? 79, তাই না? 79, তাহলে 70 ACVENTY, তাই না? ACVENTY 79, 79 মানে কি? 79। তারপরে দেখো কি আছে? 88 এর সঠিক বানান কোনটি? তাহলে 88 EIGHTY, 88 এর সঠিক বানান। তারপরে দেখো, এখানে কতগুলো লেটার উল্টো পাল্টা দেওয়া আছে, এটি সাজিয়ে নতুন একটি ওয়ার্ড করতে হবে। তাহলে কী হবে? যদি আমরা এটা সাজিয়ে লিখি তাহলে হবে কি? রেইনবো, RAINBOW। রেইনবো মানে কি? রংধনু, রামধনু, ঠিক আছে? রামধনু বা রংধনু যাই বলি না কেন। দেখো, আজ যে প্রশ্নটা করাচ্ছি, এই প্রশ্নগুলো প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয় এবং ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটা সম্পূর্ণ করবে এবং অনেক কিছু নতুন জানতে পারবে। এখানে প্রায় 80টা মতো প্রশ্ন আছে। প্রশ্নগুলো 80টা না, 90টা মতো প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা আমরা আজকে করছি, তোমরা ক্লাসটা মন দিয়ে করো। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে। আর গত ক্লাসে আমি তোমাদের অঙ্ক করানোর সময় একটি বাড়ির কাজ দিয়েছিলাম, সেই বাড়ির কাজটা আগে সমাধান করে নিই, তারপরে বাকি ইংরেজিগুলো আমি করাচ্ছি। দেখো, সেখানে বলা ছিল এরকম একটি পুকুর ছিল, এরকম, তাই না? মনে করে দেখো, একটি পুকুর ছিল না এরকম? এরকম পুকুর বলা ছিল, দেয়া ছিল এবং বলা ছিল যে পুকুরে 60 মিনিটে কচুরিপানায় ভর্তি হয়, এবং একটি কন্ডিশন দেওয়া ছিল যে প্রতি মিনিটে এই কচুরিপানার সংখ্যা দ্বিগুণ হয়। মানে প্রথম মিনিটে যদি 2টি হয়, পরের মিনিটে 4টি, এই প্রথম মিনিটে 1টি, পরের মিনিটে 2টি, তারপরের মিনিটে 4টি, তারপরের মিনিটে 8টি, তারপরের মিনিটে 16টি, তারপরের মিনিটে 32টি, তারপরের মিনিটে 64টি, এভাবে ভর্তি হতে থাকে, তাই না? মানে প্রতি মিনিটে দ্বিগুণ করে হয়। আমার প্রশ্নে বলা ছিল যে এই কচুরিপানা দিয়ে এই পুকুরটি পুরো সম্পূর্ণ ভর্তি হয় 60 মিনিটে। বুঝতে পারলে? সম্পূর্ণ ভর্তি হয় 60 মিনিটে। আমাকে জানতে চাওয়া হয়েছিল যে কত সময়ে এই কচুরিপানা দিয়ে এই পুকুরের 1/4 ভর্তি হয়েছিল। তাহলে আমার অপশান ছিল কীরকম? অপশান ছিল 15, 30, 58, 59, এরকম অপশান দেওয়া ছিল। মানে এই মিনিটে 15 মিনিট, 30 মিনিট, 58 মিনিট, 59 মিনিট। কিন্তু অনেকেই উত্তর করেছো, কিন্তু উত্তরগুলো ঠিক হয়নি। ভালো করে দেখো, 60 মিনিটে আমার কি হয়? পুকুরটা পুরো ভর্তি হয় না? 60 মিনিটে কি হয়? পুকুরটা পুরো ভর্তি হয়। তাহলে যখন 59 মিনিট, তখন কী হয়েছিল? পুকুরটা অর্ধেক অংশ ভর্তি না? 59 মিনিটে কি পুকুরটা অর্ধেক অংশ ভর্তি? মনে করো এই অংশটা পুরো ভর্তি হয়েছে কত কত মিনিটে? 59 মিনিটে। 60 মিনিটে ভর্তি হয়। আর 58 মিনিটে কী হয় বলো তো? 58 মিনিটে এই অংশটা ভর্তি ছিল না? তাহলে এই অংশটা মনে করো ভর্তি ছিল 59 মিনিটে। তাহলে 58 মিনিটে কী হবে? এই অংশের হাফ না? এই অংশের হাফ তো। তাহলে 1/4 তা উত্তর কত হবে আমার? উত্তর হবে 1/4 ভর্তি হয়েছিল 58 মিনিটে। তাহলে 58 মিনিটে কতটা ভর্তি হয়? 1/4। 59 মিনিটে মানে এই অংশটা দ্বিগুণ হয়, মানে এই অংশটা পুরো ভর্তি হয়ে যায়। আর 60 মিনিটে পুকুরটি সম্পূর্ণ ভর্তি হয়ে যায়। আমার একটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে উত্তর কত হবে? 58 মিনিট। তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা
ক্লাসটা করো মন দিয়ে। তোমরা ক্লাসটি করো, আগে ইংরেজিগুলো করিয়ে নিই, একদম শেষে তোমাদের একটি বাড়ির কাজ দেবো। তোমরা কোনোটা স্কিপ না করে পুরো ক্লাসটাই দেখবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি লেখা আছে যে বলছে যে এই লেটারগুলো সাজিয়ে একটি নতুন লেটার করতে হবে, ঠিক আছে? অর্থপূর্ণ ওয়ার্ড করতে হবে। সেটা কী হবে? যদি আমি সাজিয়ে লিখি তাহলে কী হবে? BOTTLE, বোতল মানে কি? বোতল, এটা হবে, ঠিক আছে? নিচের কোনটি ভাওয়েল? তাহলে ভাওয়েল কি? ইউই। খুব তাড়াতাড়ি করবো আমি, ক্লাসটা খুবই সহজ, তোমরা সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখবে। কোনটি কনসোন্যান্ট? তাহলে এই IOU এগুলো ভাওয়েল। তাহলে কিউটা কনসোন্যান্ট। তাহলে হি ইজ এ গুড বয়, সে হয় একটি ভালো ছেলে। তারপরে কি হবে? এখানে আর্টিকেল বসাতে হবে এ অ্যান্ড দি। তাহলে কি হবে? দি সান। কারণ কি? যখন আমি আগে ক্লাসে বলেছিলাম, যখন পৃথিবীতে কোনো জিনিস একটি থাকে তার আগে কি বসে? দি বসে। তাহলে হি ফাউন্ড অ্যান এগ, তারপরে ইন দি নেস্ট হবে, ইন দি, ঠিক আছে? হি ফাউন্ড অ্যান এগ ইন দি নেস্ট। উত্তর কী হবে? ইন দি নেস্ট, ঠিক আছে? উত্তর হবে কি? ইন দি নেস্ট, ঠিক আছে? হি স, তাহলে সে একটি ডিম দেখেছিল বাসার মধ্যে। তাহলে হ্যাঁ দেখো, তাহলে দেখো আই হ্যাভ রিড ইউজফুল। তাহলে ইউজফুল আগে কী বসে? এ বসে। কারণ আমরা শিখে এসেছি যে সাধারণত ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে। কিন্তু যখন কোনো ভাওয়েলের তার উচ্চারণ যখন তার মতনই হয়, যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতনই হয়, যেমন ইউজফুল, তারপর ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিকর্ন, এর আগে কী বসে? এর আগে অ্যান না বসে এ আসে। এবার দেখো কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, তার অর্থ লিখতে হবে। অর্থ কুঁড়েঘর। কুঁড়েঘর কি? হাট মানে কি? কুঁড়েঘর। এখানে ব্যাট মানে আমরা জানি কি? খেলার ব্যাট হয় বা বাদুর হয়। বোট মানে নৌকো। শার্ট মানে বন্ধ করা। তোমরা এই প্রতিটা ওয়ার্ডের মানে শুনবে, প্রয়োজনে লিখে রাখবে। এগুলো কিন্তু স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি করতে খুবই সাহায্য করবে। বালক। বালক কি? ল্যাড মানে বালক, ঠিক আছে? ম্যাড মানে কি? ম্যাড মানে পাগল। স্যাড মানে দুঃখ। বি মানে মৌমাছি। আবার শোনো, ম্যাড মানে পাগল, স্যাড মানে দুঃখ বা দুঃখিত হওয়া, দুঃখ পাওয়া বা দুঃখ। বি মানে মৌমাছি। হাট মানে কি? কুঁড়েঘর। বোট মানে নৌকো। ব্যাট মানে বাদুর। বোট মানে নৌকো। শার্ট মানে বন্ধ করা, ঠিক আছে? তারপর দেখো হাড়। হাড় হচ্ছে কি? হাড় কি? হাড় বোন মানে কি? বোন মানে হাড়। বোন মানে হাড়। তারপর দেখো বেলি মানে কি? বেলি মানে পেট। বেলি মানে পেট। ভেইন মানে কি? ভেইন মানে শিরা। ভেইন মানে শিরা, অবশ্যই শিরা। নেল মানে কি? নখ। নেল মানে নখ। বোন মানে হাড়। ভেইন মানে শিরা। বেলি মানে পেট। তারপরে দেখো জিহ্বা। জিহ্বা কি? টাং। TOUNG। টাং মানে কি? জিহ্বা, মনে থাকবে। টাং মানে জিহ্বা। কক মানে মোরগ। ক্রো মানে কাক। নেক মানে ঘাড়, তাই না? নেক মানে ঘাড়। নেক মানে ঘাড়। আর শোল্ডার মানে কাঁধ। শোল্ডার মানে কাঁধ। থ্রোট মানে গলা। থ্রোট মানে গলা। নেক মানে ঘাড়। শোল্ডার মানে কাঁধ। ক্রো হচ্ছে গিয়ে কাক। কক মোরগ। আর টাং মানে জিহ্বা। পায়ের পাতা। পায়ের পাতা হচ্ছে যে পায়ের পাতা ফুট। ফুট মানে কি? পায়ের পাতা। লেগ মানে পা। টো মানে পায়ের আঙুল। টো মানে পায়ের আঙুল। লেগ মানে পা। ফুট মানে পায়ের পাতা। ব্যানিয়ান মানে, ব্যানিয়ান বানানটা ভুল আছে এখানটায়, বট গাছ হবে, বানানটা ভুল আছে। তারপরে দেখো হাঁটু। হাঁটু হচ্ছে গিয়ে নি মানে কি? হাঁটু। নি মানে হাঁটু। অ্যাঙ্গেল মানে কোণ। মার্টিন একটা নাম বলে পড়েছে। আর পালস মানে কি? পালস মানে কম্পন। বললো না, হার্টবিট, পালস, কম্পন, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গেল মানে কোণ, নি মানে হাঁটু। আবার দেখো পেট না, পেট মানে বেলি। বেলি মানে কি? বেলি মানে পেট। তারপর দেখো পাম মানে কি? পাম মানে হাতের তালু হয়। পাম মানে হাতের তালু। এটা গার্লিক মানে, গার্লিক মানে কি? গার্লিক মানে রসুন, মনে থাকবে। গার্লিক মানে রসুন। আর আরুম মানে কি? আরুম মানে হচ্ছে কচু জাতীয়, কচু জাতীয় উদ্ভিদ, ঠিক আছে? কচু জাতীয় কী বলা হয়? আরুম বলা হয়। তারপরে দেখো শিশু। শিশুকে বলা হয় বেবি। বেবি মানে কি? শিশু, মনে থাকবে। বেবি মানে শিশু। বেবি মানে শিশু। ল্যাড মানে বালক। ল্যাড মানে কি? ল্যাড মানেও যা, বয় মানেও সে একই ওয়ার্ড, ঠিক আছে? একই অর্থ। নিস মানে কি? নিস মানে ভাইজি। নিস মানে কি? ভাইজি। আর নান মানে সন্ন্যাসিনী।
নান মানে কি সন্ন্যাসিনী। তারপরে দেখো ভাইপো, ভাইপো ইংরেজি নেফিউ, নেফিউ মানে কি ভাইপো। আর নিস মানে ভাইজি। প্যারেন্টস মানে পিতামাতা, প্যারেন্টস মানে পিতামাতা মনে থাকবে, প্যারেন্টস মানে পিতামাতা। নেফিউ মানে ভাইপো। কাজিন মানে, অ্যাকচুয়ালি কাজিন মানে হয় কি তুতো ভাই, খুঁড়তুতো জ্যাঠতুতো যে ভাই, সেই সম্পর্কে কাজিন হয়, ঠিক আছে। আর নিস মানে ভাইজি। তারপর দেখো পিতামহ, পিতামহ কি গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, পিতামহ গ্র্যান্ডফাদার। ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা, গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা, গ্র্যান্ড আঙ্কেল মানে কাকা, ঠিক আছে। তারপরে দেখো শালিক, শালিক পাখি হচ্ছে যে মার্টিন, মার্টিন মানে কি শালিক পাখি, মার্টিন মানে শালিক পাখি। তারপরে দেখো এই সোয়ান মানে কি রাজহাঁস, সোয়ান মানে রাজহাঁস। স্প্যারো মানে চড়ুই। আর অস্ট্রিচ একটি অস্ট্রিচ উট পাখি, কি বললাম উট পাখিকে বলা হয় কি অস্ট্রিচ। স্প্যারো মানে চড়ুই, সোয়ান মানে রাজহাঁস, মার্টিন মানে শালিক। তারপরে দেখো বালিহাঁস, বালিহাঁসকে বলা হয় টিল, টিইএল, টিল মানে কি বালিহাঁস, ঠিক আছে। ডাইভার মানে ওই পানকৌড়ি, ডাইভার মানে কি পানকৌড়ি। অস্ট্রিচ মানে একটু আগে বললাম উট পাখি। আর হক এই এক ধরনের পাখি। পানকৌড়ি কি বললাম ডাইভার, পানকৌড়ি কি ডাইভার। পিজন মানে কি পায়রা, পিজন মানে পায়রা। হেরন মানে ওই বক বা সারস এই ধরনের পাখি। হেরন মানে বক বা সারস এই ধরনের পাখি। আর কিংফিশার মানে মাছরাঙা, কিংফিশার মানে কি মাছরাঙা। তারপরে দেখো ভেড়া মানে কি, তারপরে দেখো ভেড়া আছে না, ভেড়া ইংরেজি কি শিপ, ভেড়া ইংরেজি শিপ। আচ্ছা মূল মানে কি, মূল মানে খচ্চর। অ্যাস মানে গাধা, অ্যাস মানে গাধা, মূল মানে খচ্চর। আর অটার মানে কি, অটার মানে হচ্ছে ভোঁদর, অটার মানে কি ভোঁদর, এই ধরনের প্রাণী ভোঁদর, ঠিক আছে। ভোঁদর এক ধরনের প্রাণী, ওই বিড়ালের থেকে বড় দেখা যায় সাধারণত। তারপরে কি খরগোশ, খরগোশ ইংরেজি কি হেয়ার, খরগোশ ইংরেজি হেয়ার। তারপরে কি বললাম, তারপর হচ্ছে যে তারপরে দেখো হেয়ার মানে কি খরগোশ। আর মূল মানে কি, মূল মানে খচ্চর, কি বললাম মূল মানে খচ্চর। উল্ফ মানে কি নেকড়ে ভাগ, উল্ফ মানে নেকড়ে বাঘ মনে থাকবে, উল্ফ মানে কি নেকড়ে ভাগ। আর এমওএলই মূল মানে কি, মূল মানে ওই তিল থাকে না গায়ে তিল বা আঁচিল, এই তিল বা আঁচিলকে বলা হয় মূল। উল্ফ মানে নেকড়ে, আর এই মূল মানে খচ্চর। বানানটা দেখবে কিন্তু এমইউএলই আর এমওএলই, ঠিক আছে, এই পার্থক্যগুলো মনে রাখবে। তারপরে দেখো ভোঁদর কি শিখলাম, ভোঁদর মানে অটা, তাই না, অটার মানে কি ভোঁদর মনে থাকবে। জ্যাকেল মানে শিয়াল। বাফেলো মানে মহিষ, বাফেলো মানে কি মহিষ। আর হগ মানে কি, হগ মানে শুয়োর মনে থাকবে। শুকর মানে কি হগ, শুকরকে হগ বলা হয়। বাফেলো মানে মহিষ, অটার মানে ভোঁদর, জ্যাকেল মানে শিয়াল। এগুলো ভালো করে কিন্তু মুখস্থ করে রাখবে, কারণ স্টক অপর বৃদ্ধি করতে খুবই সাহায্য করবে। আমরা পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন দেয় দিয়ে বলে কোনটার মানে কি। এগুলো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে যে সমস্ত ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো এসেছিল। সুতরাং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসটা দেখো মন দিয়ে। তারপরে দেখো বাছুর, তাই না, বাছুর কি ইংরেজি কাফ, গরুর বাছুর কাফ। বিস্ট মানে জন্তু। মাংকি মানে কি বানর বা হনুমান। স্কুইরেল মানে কাঠবিড়ালি, স্কুইরেল মানে কাঠবিড়ালি। মাংকি মানে বানর বা হনুমান, বিস্ট মানে জন্তু। নেকড়ে বাঘ, তাই না, নেকড়ে বাঘ ইংরেজি কি উল্ফ, উল্ফ মানে কি নেকড়ে বাঘ, উল্ফ মানে কি নেকড়ে বাঘ। বুল মানে ষাঁড়। বিয়ার মানে ভাল্লুক, বিয়ার মানে কি ভাল্লুক। আর বাবন, বাবন মানে কি এই বানর জাতীয় প্রাণী, ঠিক আছে। বানরের মতো এক ধরনের প্রাণী, তাকে বলা হয় কি বাবন মনে থাকবে। তারপরে দেখো মধু, মধু ইংরেজি কি হানি, হানি ইংরেজি হানি মানে কি মধু। সুগার মানে চিনি, সুগার মানে চিনি। কার্ড মানে দই, কার্ড মানে দই মনে থাকবে। সুগার মানে চিনি, হানি মানে মধু। আর লোফ, লোফ মানে কি, লোফ মানে ওই কোনো দলা টুকরো অংশ হয় অথবা পাউরুটির টুকরো হয়, এরকম অনেক মানে লোফের মানে হয়। তারপর দেখো দই, এখানে কি বললাম দই কার্ড নাই, কার্ড মানে দই দেখেছো। কার্ড মানে কি দই। মিট মানে মাংস, এমইএটি, মিট মানে কি মাংস। বার্লি মানে ওই যে এক ধরনের খাবার বার্লি। আর মিট এমইএটি ওই মাংস, দুটো অর্থ দেওয়া আছে একই, মাংস। তারপর দেখো রুটি, এখানে রুটি ব্রেড মানে রুটি হয়, ঠিক আছে। এখানে লোফ মানে ওই মানে হবে না, এখানে লোফ মানে হচ্ছে অংশ বা টুকরো, এরকম পিণ্ড বা এরকম হবে। ব্রেড মানে রুটি, মিট মানে মাংস, পালস মানে স্পন্দন, ঠিক আছে। তারপর দেখো পরের পেজে কি আছে,
তারপরে দেখো এখানে কি আছে, মাখন না, মাখন, মাখন ইংরেজি কি, বাটার, বাটার মানে কি মাখন, মনে থাকবে, বাটার মানে মাখন, বার্লি না। ফ্লাওয়ার মানে কি, FLOUR, ফ্লাওয়ার, আমরা ভাবি কি ফ্লাওয়ার যদি উচ্চারণটা একই কিন্তু মনে হয় যে ফুলের মতো, না, ফুলের ইংরেজি কি, FLOWER, ফ্লাওয়ার মানে কি ফুল, আর এই ফ্লাওয়ার মানে কি আটা বা ময়দা, মনে থাকবে, আটা বা ময়দা, FLOUR, ফ্লাওয়ার। আর FLOWER, ফ্লাওয়ার মানে কি ফুল। ক্রিপার, ক্রিপার মানে কি, ক্রিপার মানে লতানো, কোনো লতা জাতীয় উদ্ভিদকে বলা হয় ক্রিপার, ঠিক আছে। চা, তাহলে চা ইংরেজি কি জানি, চা ইংরেজি হচ্ছে টি, মানে কি চা। কফি, COFFE, এই বানানটা ভুল আছে, COFFE কি হয়, কফি হয়, কফি যে চা, কফি যেটা খাই আমরা, কফি। টি, টি মানে হচ্ছে চা। সিরাপ মানে ওই জল বা তরলের মিশ্রণ, সিরাপ। আর কার্ড মানে দই, ঠিক আছে, কার্ড মানে কি দই, মনে থাকবে। তারপরে দেখো তেল, তেলটা কি, তেলটা অয়েল, অয়েল মানে কি তেল। সস, সস ওই দেয় না বিভিন্ন রকম, ওই সস যেটা দেওয়া হয় ওইটার সস, ঠিক আছে। জেলিও, যেটা জেলি আমরা যেটা মানে কি বলে, ওটা বলে হচ্ছে গিয়ে প্লাজমা জাতীয় পদার্থ, যেটা জেলি মানে আঠা আঠা মতো, ঠিক আছে, জেলি। পালস মানে ওই জানি আমরা, আগে শুনে এসেছি অনেকবার। পাতা, লিফ, LEAF, লিফ মানে কি পাতা। ক্রিপার মানে লতানো উদ্ভিদকে বলা হয় ক্রিপার। রুট মানে কি শিকড়। গ্রাস মানে ঘাস, মনে থাকবে, গ্রাস মানে ঘাস, রুট মানে শিকড়, ক্রিপার মানে লতানো, লতানো যে গাছ তা বলে ক্রিপার, লিফ মানে পাতা। অনেকগুলো প্রশ্ন, আমি খুব দ্রুত করাচ্ছি, তোমরা বারবার শুনবে, এটা দরকার হয় একবার জায়গায় দুবার শুনবে, কারণ প্রচুর স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি পাবে। অনেক ওয়ার্ডের মানে আছে যেগুলো পরীক্ষায় দেয় কিন্তু, এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে যে সমস্ত ট্যালেন্ট টেস্ট পরীক্ষা হয়েছিল সেখানে এসেছিল, সেখান থেকে শর্টিং করে প্রশ্নটা করা। সুতরাং তোমরা ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবে। তারপরে দেখো ঘাস, ঘাস হচ্ছে গ্রাস, গ্রাস মানে কি ঘাস। লিফ মানে পাতা, পাম মানে হাতের তালু, রুট মানে শিকড় তা। তারপরে দেখো পাট গাছ, পাট গাছ হচ্ছে গিয়ে জুট প্লান্ট, মানে কি জুট প্লান্ট মানে কি পাট গাছ, ঠিক আছে। বাম্বু মানে কি বাঁশ, লিফ মানে পাতা। আর জ্যাক ট্রি মানে কাঁঠাল গাছ, জ্যাক ট্রি মানে কাঁঠাল গাছ। জুট প্লান্ট মানে হচ্ছে যে পাট গাছ, বাম্বু, বাঁশ, আর এই কি এটা লিফ, লিফ মানে কি পাতা। তারপরে দেখো বট গাছ, বট গাছ হচ্ছে গিয়ে বট গাছ, বট ব্যানিয়ান, BANIAN, ব্যানিয়ান ট্রি মানে কি বট গাছ, ব্যানিয়ান ট্রি মানে বট গাছ। এখানে দেখো ব্যানানা ট্রি, ব্যানানা ট্রি মানে কলা গাছ। প্যাডি প্লান্ট, ধান গাছ, ধান গাছ, প্যাডি প্লান্ট, ব্যানানা ট্রি। কেউ ভাববে কি মানে ব্যানিয়ান ট্রি জানে হয়তো, কিন্তু প্রথমে দেখো এমন একটা বানান দেওয়া আছে, ভাববে মনে হয় এটা, কিন্তু এটা না, কিন্তু এটা বানানটা ভালো করে দেখতে হবে, যে ব্যানিয়ান ট্রি, ব্যানানা ট্রি। ব্যানানা ট্রি মানে কলা গাছ, প্যাডি ট্রি, প্যাডি প্লান্ট মানে ধান গাছ, জ্যাক ট্রি কাঁঠাল গাছ। আর ব্যানিয়ান ট্রি মানে কি, ব্যানিয়ান ট্রি মানে হচ্ছে গিয়ে বট গাছ বা অশ্বত্থ গাছ। তারপর দেখো ফুলের কুড়ি, ফুলের কুড়ি মানে বার্ড, বার্ড মানে কি ফুলের কুড়ি। পেটাল মানে পাপড়ি, ফুলের পাপড়িকে কি বলে পেটাল। আর জাসমিন মানে কি, জাসমিন মানে জুঁই ফুল, জাসমিন মানে জুঁই ফুল। স্টক, STL, স্টক মানে কি ফুলের বৃন্ত, ফুলের বোটাকে কি বলে স্টক বলা হয়। জাসমিন মানে জুঁই ফুল, পেটাল মানে পাপড়ি। তারপরে দেখো করবি আছে না, করবি ইংরেজি কি বলে, টিউলিপ মানে তো টিউলিপ, টাইম ফুল, টিউলিপ না, বালসাম না, ওলিয়েন্ডার, ওলিয়েন্ডার মানে কি, ওলিয়েন্ডার মানে করবি ফুল, ওলিয়েন্ডার মানে করবি ফুল, মনে থাকবে। এগুলো সবই অন্য ফুলের নাম, কিন্তু হচ্ছে যে ওলিয়েন্ডার মানে করবি ফুল। বালসাম মানে কি, বালসাম মানে দুপাটি, বালসাম মানে কি দুপাটি ফুল, মনে থাকবে, বালসাম মানে দুপাটি। অলিয়েন্ডার মানে করবি। টিউলিপ মানে টিউলিপ ফুল। আর গার্ল্যান্ড মানে কি মালা, গার্ল্যান্ড মানে মালা, ফুলের মালাকে বলা হয় কি গার্ল্যান্ড। আর হচ্ছে গিয়ে বালসাম মানে দুপাটি, আর অলিয়েন্ডার মানে করবি ফুল, বুঝতে পেরেছি। তারপরে দেখো শিমুল, 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 শিমুল হচ্ছে গিয়ে থর্ন অ্যাপেল না, থর্ন অ্যাপেল না। ওয়াটার লিলি মানে হচ্ছে কি জলে যে শালুকগুলো হয় সেটাও না, নজগেও না। এই সিল্ক কটন ফ্লাওয়ার, সিল্ক কটন ফ্লাওয়ার কোনটা, শিমুল ফুল, মনে থাকবে, সিল্ক কটন ফ্লাওয়ারটা শিমুল ফুল। তারপরে দেখো শেফালি, চম্পক মানে চাপা, এটাও না। তারপর হচ্ছে ইয়ে ফুল ফুড না, জাসমিন না। এই নাইট জাসমিন, নাইট জাসমিন মানে কি শেফালি ফুল, নাইট জাসমিন মানে শেফালি ফুল। তারপরে দেখো টগর, টগর হচ্ছে চায়না রোজ, মনে থাকবে, চায়না রোজ, টগর। তারপরে দেখো কেতকী, কেতকী হচ্ছে
স্ক্রুপাইন, স্ক্রুপাইন মানে কি? কেতকী, মনে থাকবে। স্ক্রুপাইন কি? স্ক্রুপাইন মানে কেতকী, স্ক্রুপাইন মানে কেতকী। অলিয়েন্ডার না, মেরিগোল্ড না, নোজিয়ে না, ঠিক আছে। স্ক্রু মানে পাইন মানে কি? কেতকী। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে এখানে, দেখো তাল। তাহলে তালকে আমরা ইংরেজিতে কি বলি? তালকে বলি ব্যানানা মানে কলা। পাম ফ্রুট, পাম ফ্রুট মানে কি? তাল। পাম ফ্রুট মানে তাল, মনে থাকবে। পাম ফ্রুট মানে কি? তাল, পাম ফ্রুট। কিউকাম্বার মানে কি? শশা। আর টারমারিন মানে কি? তেঁতুল, মনে থাকবে। টারমারিন মানে কি? তেঁতুল। টারমারিন মানে তেঁতুল, কিউকাম্বার মানে শশা, পাম ফ্রুট মানে তাল, ব্যানানা মানে কলা। তারপরে দেখো আমরা এই যে ফুটি খাই না, ফুটি, ফুটি, ফুটি ইংরেজি কি? মেলন। এমই এলওএন, মিলন মানে কি? ফুটি। ওয়ালনাট মানে বাদাম, এটা তো আমরা খাই না। ওয়ালনাট আখরোট জাতীয় বাদাম, সেটাকে বলে ওয়ালনাট। ওয়াটারমেলন তরমুজ। মাস্ক মেলন এটাও না, ঠিক আছে। তাহলে ফ্রুটি এটা হচ্ছে গিয়ে মেলন। তারপরে দেখো আমরা, আমরা ইংরেজি বলা হয় পেয়ারা, মানে তো পেয়ারা। আলমন্ড মানে বাদাম, আলমন্ড বাদাম। তো বেরি হচ্ছে যে ওই বেরি জাতীয় যে ফল আছে না, বেরি ফল, ওটা হচ্ছে গিয়ে ফল। আর হক পাম মানে কি? আমরা। হক পাম মানে কি? আমরা, মনে থাকবে। হক পাম মানে কি? আমরা। তেঁতুল, 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 টারমারিন মানে কি? টারমারিন মানে তেঁতুল, টারমারিন মানে কি? তেঁতুল, মনে থাকবে। টারমারিন মানে তেঁতুল। গুয়াভা মানে কি? গুয়াভা মানে পেয়ারা। গুয়াভা মানে পেয়ারা। ওয়ালনাট মানে বাদাম, বাদাম। আর পেঁপা মানে কি? পেঁপে। পেঁপা মানে কি? পেঁপে, মনে থাকে। পেঁপা, পেঁপে। তারপর হচ্ছে গিয়ে তেঁতুল, বাদাম, গুয়াভা। তারপরে দেখো জলপাই, জলপাই হচ্ছে গিয়ে অলিভ। বলে না অলিভ অয়েল মানে কি? জলপাইয়ের তেল, অলিভ। অলিভ মানে কি? জলপাই, মনে থাকবে। উড অ্যাপেল, কাস্টার্ড অ্যাপেল কোনোটাই না। তারপর হচ্ছে গিয়ে এটা দেখো পমেগ্রানেট। পমেগ্রানেট মানে কি? ডালিম। ডালিম, মা ডালিম, মনে থাকবে। ডালিম, পমেগ্রানেট মানে কি? ডালিম। তারপরে দেখো শশা। শশা ইংরেজি কিউকাম্বার। কিউকাম্বার মানে কি? শশা। হক পাম মানে একটু আগে কি জানলাম আমরা? হক পাম একটু আগে আমরা শিখলাম না? হক পাম মানে কি? হক পাম মানে কি? হক পাম মানে আমরা। আলমন্ড বাদাম, গ্রেপ মানে আঙুর, মনে থাকবে। গ্রেপ মানে আঙুর। তারপরে দেখো কালো জাম না, কালো জাম মানে কি? ব্ল্যাকবেরি। কালো জাম মানে ব্ল্যাকবেরি, মনে থাকবে। কালো জাম মানে ব্ল্যাকবেরি। ডেট মানে খেজুর। এই ডেট মানে যেরকম তারিখ হয়, ডেট মানে তারিখ হয়, ডেট মানে খেজুরও হয়। তারপরে জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। জ্যাকফ্রুট মানে কাঁঠাল। আরটা কি আছে? পেয়ার। পেয়ার মানে কি? পেয়ার মানে নাশপাতি, মনে থাকবে। পেয়ার মানে নাশপাতি, ঠিক আছে। পেয়ার মানে নাশপাতি। তারপরে দেখো লেখা আছে আতা। আতা ইংরেজি মেলন না, টারমারিন না, গ্রেপ মানে আঙুর না, এই কাস্টার্ড অ্যাপেল। কাস্টার্ড অ্যাপেল। কাস্টার্ড অ্যাপেল মানে কি? আতা, মনে থাকবে। কাস্টার্ড অ্যাপেল মানে আতা। গ্রেপ মানে আঙুর, টারমারিন মানে তেঁতুল, মেলন মানে তরমুজ, কাস্টার্ড অ্যাপেল মানে আতা, মনে থাকবে। তারপরে দেখো বেল। বেল, 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 উড অ্যাপেল। উড অ্যাপেল মানে কি? বেল, মনে থাকবে। উড অ্যাপেল মানে বেল। গুয়াভা না, ওয়ালনাট না, বেরিও না। তারপরে দেখো আমরা জানি আদা। আদা কি? আদা গিঙ্গার, GINGER, গিঙ্গার মানে কি? আদা। আর মানে হচ্ছে কি ওই কচু জাতীয়। গ্রাম না, অনিয়ন না, অনিয়ন মানে কি? পেঁয়াজ। অনিয়ন মানে পেঁয়াজ। তারপরে দেখো লাউ। লাউ গার্ড, GOURD, গার্ড মানে কি? লাউ। ব্রিঞ্জল মানে বেগুন, মনে থাকবে। তা পামকিন মানে কি? কুমড়ো। পামকিন মানে কুমড়ো। পামকিন মানে কুমড়ো, হ্যাঁ। তারপরে কি? বাঁধাকপি না, বাঁধাকপি ক্যাবেজ, CABAG, ক্যাবেজ মানে কি? বাঁধাকপি, মনে থাকবে। টার্মেরিন্ড, হুইট, কালিফ্লাওয়ার এগুলো ফুলকপি না, গমও না, ঠিক আছে। ক্যাবেজ মানে বাঁধাকপি। তারপরে দেখো পরের পেজে কি আছে, ছোলা না, ছোলাকে কি বলা হয়? ছোলা মানে গ্রাম, ঠিক আছে। GRAM, গ্রাম মানে কি? ছোলা। পি মানে মটরশুঁটি, বিন মানে যে বিন, ঠিক আছে। প্যাডি মানে ধান, কোনোটাই না। গ্রাম মানে ছোলা। তারপরে দেখো শাক। শাক হচ্ছে যে গ্রিনস। গ্রিনস মানে কি? শাক সবজি, মনে থাকবে। গ্রিনস মানে শাক সবজি। ক্যারট মানে গাজর। অনিয়ন মানে পেঁয়াজ। বিন মানে ওই যে বিন জাতীয় যে যেটা খাই আমরা, বিন, ঠিক আছে। বিনস, ওইটা বিন। এটা হচ্ছে যে অনিয়ন মানে পেঁয়াজ, ক্যারট মানে গাজর, আর গ্রিন মানে শাকসবজি, গ্রিনস।
তারপরে দেখো ঝিঙা, ঝিঙা হচ্ছে গিয়ে রিজগার্ড। রিজগার্ড মানে কি? ঝিঙা মনে থাকবে। রিজগার্ড মানে ঝিঙা। ক্রিপার্স মানে লতানো উদ্ভিদ। আরুম মানে হচ্ছে যে ওই কী বলবো, কচু জাতীয় যে উদ্ভিদ, এগুলো বলা হয় আরুম, কচু জাতীয় যে শস্য যেটা খাওয়া হয়। আর এটা হচ্ছে গিয়ে বাসিল। বাসিল মানে কি? বাসিল মানে বাসিল মানে কি? বাসিল মানে পুদিনা পাতা, পুদিনা। বাসিলকে কি বলা হয়? পুদিনা মনে থাকবে। বাসিল মানে পুদিনা। তারপর দেখো গাজর না, এই গাজর, গাজর হচ্ছে টমাটো না। ক্যারট, ক্যারট মানে কি? গাজর। ব্রিঞ্জল মানে বেগুন। মাস্টার্ড মানে সর্ষে, সর্ষেও না, ব্রিঞ্জল মানে বেগুন হবে। কচু হচ্ছে গ্রাম, কচু হচ্ছে যে, কচুকে বলা হয় আমরা আরুম, ঠিক আছে। এ আর ইউ এম হবে, বানানটা ভুল আছে এখানটায়। এ আর ইউ এম হবে, এ আর ইউ এম, ঠিক আছে। আরুম মানে কি? কচু। কচু। গ্রাম মানে হচ্ছে গিয়ে ছোলা। আর গার্লিক মানে, গার্লিক মানে রসুন মনে থাকবে। গার্লিক মানে রসুন। তারপরে দেখো এখানে রসুন বলেছে। রসুন কি? রসুন মানে হচ্ছে গিয়ে গার্লিক মানে রসুন। স্নেক গার্ড মানে চিচিঙ্গা। স্নেক গার্ড মানে চিচিঙ্গা। লেডিস ফিঙ্গার মানে কি? লেডিস ফিঙ্গার মানে হচ্ছে গিয়ে যে কী বলে, আরে ভেন্ডি, ভেন্ডি, লেডিস ফিঙ্গার। মূলা, মূলা মানে কি? মূলা ইংরেজি বলে র্যাডিশ। র্যাডিশ মানে কি? মূলা। ক্যাবেজ না, অনিয়ন না, পাসিল না। পাসিল মানে কি শিখলাম আমরা? তারপরে দেখো বিষয়, বিষয়কে কি বলা হয়? সাবজেক্ট। বিষয় কি? সাবজেক্ট। লেসন মানে পাঠ। ডাস্টার মানে যেটা ব্ল্যাকবোর্ড মুছে। কভার, কভার মানে ঢাকনা, বা কভার মানে মানে এরকম প্রথম পাতাও হয়, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট লেসন। কালি হচ্ছে ইঙ্ক, আই, আই এন, ইঙ্ক মানে কালি। ডাস্টার না, নিব মানে পেনের মুখ, পেনের যে সামনের অংশটাকে নিব বলা হয়, চক না। তারপরে দেখো মাহিনা, মাহিনা মানে মাইনে, ফি। ফি মানে কি? মাইনে। প্যারাগ্রাফও না, ডাস্টার না, ক্লাস না। শ্রেণী, শ্রেণী হচ্ছে যে, শ্রেণীকে বলা হয় ক্লাস। ক্লাস মানে কি? শ্রেণী। ডিভিশন মানে বিভাগ, কোন ক বিভাগ না খ বিভাগ, এটাকে বলা হয় লাইব্রেরি মানে যে গ্রন্থাগার। রুম মানে শ্রেণীকক্ষ। তারপরে দেখো পাঠ, পাঠ হচ্ছে লেসন। পাঠ কি? লেসন। মার্কস না, নাম্বার না। স্লেট মানে যেখানে লেখা হয়, আগের দিনে লেখা হতো স্লেটে, স্লেট। আর ডাস্টার মানে যেটাকে দিয়ে ওই বোর্ড মোছা হয় সেটাকে ডাস্টার। তারপরে দেখো মানচিত্র, মানচিত্র হচ্ছে ম্যাপ। ম্যাপ মানে কি? মানচিত্র। পিকচার মানে ছবি, পিকচার মানে ছবি। মানচিত্র, ম্যাপ। পোস্টার মানে হচ্ছে যে ব্যানার লাগানো হয়, পোস্টার। আর হোস্টেল মানে যেখানে ছাত্ররা থাকে, হোস্টেল, ঠিক আছে। তারপরে দেখো গ্লোক, গ্লোক হচ্ছে ম্যাপ মানে মানচিত্র, ম্যাপ না। প্লট মানে কোনোটা অংশ, ঠিক আছে। গ্লোব মানে, গ্লোক, গ্লোককে কি বলে? গ্লোব, GLOB, গ্লোব মানে গ্লোক। সার্কেল মানে বৃত্ত। ছাত্র হচ্ছে যে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র। টিউটার মানে প্যারেন্ট, ল্যাড কোনোটাই না। তারপর তোমরা ক্লাসটা সম্পূর্ণ দেখবে, কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বিগত দিনে বিভিন্ন পরীক্ষায় এসেছিল। আমরা খুবই সহজে এবং প্রতিটা ওয়ার্ড করালাম। তোমরা যদি মুখস্থ করো, প্রয়োজনে একবার জায়গায় দুবার দেখবে, তাতে তোমাদের স্টক অফ ওয়ার্ড বৃদ্ধি পাবে। তারপরে দেখো বিপরীত শব্দ করতে হবে। লাইফ, তাহলে লাইফের বিপরীত কি? ডেথ, তাই না। লাইফ মানে একাকী, আলো মানে কি? একা একই, তাও না। ডেথ হবে বিপরীত। পার্সোনাল মানে ব্যক্তিগত। স্টাডি মানে পড়াশোনা করা, তাহলে স্টাডিও না, পার্সোনাল না। ডেথ মানে লাইফের বিপরীত। পিওর মানে খাঁটি, পিওর মানে কি? খাঁটি, তাহলে এখানে কি হবে? ইমপিওর। ইমপিওর মানে কি? মানে বিশুদ্ধ না, ঠিক আছে। আচ্ছা ডিসলভ মানে কি? যেটা গলে যায়, ঠিক আছে। তারপরে ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা। ডিস্ট্রয় মানে কি? ধ্বংস করা। আর রাইপ মানে পাকা। আচ্ছা অনেস্ট মানে সৎ। ডিজঅনেস্ট, অনেস্টের বিপরীত কি? ডিজঅনেস্ট। অনেস্টিও না, লোফারও না, ক্যারেক্টার না। ক্যারেক্টার মানে চরিত্র, এটা কোনোটাই না এর মধ্যে। তারপর দেখো রাইট মানে কি? ঠিক। এর বিপরীতটা কি হবে? ভুল। রং মানে কি? ভুল। এই র্যাং না। এই রিংয়ের পাস্ট টেন্স রিং, র্যাং, রাং। স্লো মানে ধীরে, এটাও না। আর লেফট মানে চলে যাওয়া, ত্যাগ করে চলে যাওয়া, এটাও না। তাহলে ঠিকের বিপরীত ভুল। রিস মানে ধনী, রিস মানে ধনী। পুর মানে কি? গরিব, পুর মানে গরিব। এই বেগার মানে ভিক্ষুক। ক্যাপ্টেন মানে যে অধিনায়ক। আর রিসিভ মানে কোনো কিছু গ্রহণ করা, কিন্তু এগুলো কোনোটাই হবে না। পুর মানে গরিব, এটাই হবে। জয় মানে কি? আনন্দ, জয় মানে আনন্দ। এই সর মানে দুঃখ, ঠিক আছে। হাড়ি মানে হাড়ি, HURRY, এইসব বানানটা ভুল আছে এখানটায়। উইন মানে জিতে যাওয়া, জয় করা। লাকি মানে ভাগ্য বা সৌভাগ্য।
হ্যাপি মানে সুখী বা খুশি, হ্যাপি মানে কি সুখী বা খুশি, হ্যাপি মানে কি সুখী বা খুশি, ঠিক আছে। এখানে কি হবে, এখানে হচ্ছে যে এই সরোফুল মানে কি দুঃখ, ঠিক আছে। প্লিজিং মানেও খুশি, জয়ফুল মানেও খুশি, এখানে সরো মানে দুঃখ। স্লো মানে ধীর না, স্লো মানে কি ধীর, স্লো মানে ধীর, তাহলে হবে আমার কি কুইক স্টেডি স্লো লো হাই, তাহলে কুইক মানে কি তাড়াতাড়ি, কুইক মানে তাড়াতাড়ি, স্টেডি মানে অনবরত, লো মানে নিচে, হাই মানে উঁচু, তাহলে কোনোটাই হবে না। কুইক মানে খুব ফাস্ট। তোমরা সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে দেখবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। জয় হিন্দ।